মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনআই সূত্রে দাবি, ফের শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে ফের নতুন করে নোট পাঠালো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন যে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা ফের ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। এর আগে বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। দুই ভোটার কার্ডের একই এপিক নাম্বার। এসআইআর প্রক্রিয়া চলাকালীন সোনারপুর উত্তর বিধানসভায় বাধল বিতর্ক। গড়িয়ার বাসিন্দার দাবি, তার বাবার নামের এনুমারেশন ফর্ম চলে গেছে অন্য কারোর কাছে, আর এই অবস্থায় কার্যত চিন্তায় তিনি। যদিও প্রশাসন সূত্রে খবর, অভিযোগকারীকে বিডিও অফিসের ইলেকশন সেলে গিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে। এসআইআর নিয়ে অনিয়ম বেনিয়মের অভিযোগ হাওড়ার ডোমচুরের বাসিন্দা মনিরুল ইসলাম গাজী। হাওড়ার জগৎবল্লভপুরের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর, অথচ অভিযোগ ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক। অভিযোগ, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রেও নাম রয়েছে তাঁর। কিন্তু ওনাকে আমরা দেখেছি বাংলাদেশি হিসাবে, আমাদের চিহ্নিত আমরা পরিচয় বাংলাদেশ থেকে উনি এসেছেন, আর বাংলাদেশে এখানে আসার পরে সব রকম নথি করেছে। পরিবারের সদস্যদের দাবি, 20 বছর আগে বাংলাদেশের কালীগঞ্জ থেকে এপারে চলে আসেন মনিরুল ইসলাম গাজী। এ রাজ্যে আসার পরই ভোটার কার্ড সহ তৈরি করা হয় যাবতীয় নথি। দাদা অনেকদিন আগে এসছে, আমাদের আসল বাড়ি ছিল আগে বাংলাদেশ ছিল। বাংলাদেশের কোথায়? কালীগঞ্জ। ভাবি কোথায়? ভাবি ভাই বাংলাদেশ থাকে। উনি কোনোদিন আসে না এখানে। এখানে তো আসে। এখানে কি দাদা সব আছে? হ্যাঁ। কি আছে? আছে দাদা। ভোটার আই কার্ড, তারপরে আর আধার কার্ড সব আছে। এখানে কি ভোট দিয়েছিল? এখানে নিয়ে তো ভোট দেয়। আচ্ছা, সব ভোট দিয়েছে। 2002 সালে যে এসআইআর হয়েছিল তখন কি নাম ছিল দাদা? তা ঠিক বলতে পারছি। আচ্ছা, এবারে যে মানে যে ফর্ম দিচ্ছে এসআইআর, সেটা পেয়েছো? অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে আবার ভোটার তালিকায় নাম এক, বাবার নামও এক, এমনকি এক এপিক নাম্বারও। তফাৎ শুধু এটুকুই যে একজন ভোটার জীবিত, আরেকজন মৃত। সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় সামনে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। এই বিধানসভার অন্তর্গত গড়িয়ার বাসিন্দা প্রসন্ন দাসের দাবি, 2015 সালে তার বাবা বিমল দাসের মৃত্যু হয়। তারপরও এতদিন ভোটার তালিকায় নাম ছিল। এখন এসআইআর আবহে বাবার নাম বাদ দেওয়ার জন্য এনুমারেশন ফর্মের অপেক্ষা করছিলেন ছেলে, কিন্তু সেই ফর্ম না আসায় যোগাযোগ করেন স্থানীয় বিএলওর সঙ্গে। সেখানেই প্রসন্ন রায় জানতে পারেন তার বাবার নামের ফর্ম পৌঁছে গেছে ওই পাঠেরই বাসিন্দা আরেক বিমল দাসের বাড়িতে, যিনি জীবিত। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ব্যবসায়ী প্রসন্ন দাস তিনি তার বাবা বিমল দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করবেন বলে একেবারে প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু তার বাবা বিমল দাসের কোনো এনুমারেশন ফর্ম প্রসন্ন দাসের কাছে বা তার পরিবারের কাছে এসে পৌঁছয়নি। আমার বাবা 2015 সালে মারা গেছেন এবং সেখান থেকে আমার বাবার ভোটার লিস্ট থেকে নামটা আমি বাদ দিতে চাই। তো দেখলাম যে আমাদের কাছে ফর্মটা এসে পৌঁছায়নি। তো আমি নিজে খোঁজ নিয়ে বিএলও সাহেবের সাথে আমি গিয়ে দেখা করলাম। দেখা করার পরে উনি আমাকে জানান যে আমার বাবার ফর্মটি তোলা হয়ে গেছে বিমল দাসের নামে। আমাদের মধ্যে কেউ ফর্ম তুলিনি আমরা, তাহলে এই ফর্মটা কোথায় গেল? তখন উনি ওনার কাছে যে নাম্বারটা রয়েছে, যে ভদ্রলোক তুলে নিয়ে গেছেন, তার নাম্বারটা আমাকে দিলে আমি তার সঙ্গে যোগাযোগ করি। সেও দাবি করছে যে তার বাবার নাম বিমল দাস এবং যে এপিক নাম্বার উনি বলছেন আমাকে, সেই এপিক নাম্বার এবং আমার বাবার যে এপিক নাম্বার দুটো একই দেখাচ্ছে। যদিও বিএলওর যুক্তি, নাম, এপিক নাম্বার এমনকি ছবি মিলিয়ে দেখার পরই ফর্ম দিয়েছেন তিনি। একই এপিক নাম্বারে দুজনের ভোটার কার্ড দেখতে পাচ্ছি। তার মধ্যে একজন মৃত আর একজন জীবিত। যে জীবিত তার ছবি মিলে গেছে, এপিক নাম্বার ঠিক মিলে গেছে, তাকে ইনফরমেশন ফর্মটা দেওয়া হয়েছে, সে ফিল আপ করে জমাও দিয়েছেন। কিন্তু যিনি মৃত তিনি এসে বলছেন যে আমার ছেলে বলছেন যে এটা আমার বাবার ফর্ম নেই, এটা আমি ডিলিট করতে চাই। এখন এটা তো আমি কিছু বলতে পারবো না। আমার উপরে সুপারভাইজারকে আমি বলেছি যে এই ব্যাপারটা আপনি বলুন। উনি বলেছেন ভিডিওতে সাথে কথা বলতে, সেখানে উনি যাবেন।
সব মিলিয়ে বিতর্ক চলছে। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।